Wantava mama, wantava mama. আসসালামু আলাইকুম সবাইকে আরএফএসটি ব্লগে স্বাগতম। ৩৫ বেসের ডি গ্রুপের সবাইকে নিয়ে আমরা হারিয়ে যাচ্ছি গুলিয়াখালী চন্দ্রনাথের তীর্থস্থান সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকেই আমাদের আজকের গন্তব্য। এদের পরিচয় বাস থেকে নেমেই আমি দিচ্ছি, আর আমার পরিচয়টা একটু দেইনি, কারণ হচ্ছে যে বাস থেকে নামার পর আপনারা আমাকে দেখবেন না। আমার নাম হচ্ছে ওয়াসি। একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখানোর অনুরোধ রইল। মজা আর মাস্তিতে পুরো জার্নি যেন উপভোগ্য করে তুলল তারা। নাচানাচি শেষ না হতেই আমরা পৌঁছে গেলাম সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে। এখন আমাদের নামার পালা। নামতে নামতেই একে একে সবার পরিচয় দিব। প্রথমেই নামলেন সত্য, শুভ্র স্যার, কনয় স্যার ও রাইসা ম্যাম। এবার আমাদের গ্রুপের সবাই নামতে লাগলাম। একে একে নামলেন সাকাম্বরি, ফৌজিয়া, নুসরাত। তারপর নামলেন ফারহানা, রিবনা, অনন্যা, নিশো, সাকি, সাদিয়া, সাইকা, প্রজ্জ্বল, রিমা, রোহান, রাব্বি, তারপর নাম না গান, অনন্য, প্রহ্লাদ, অভিষেক, ফারহান ও সবার শেষে নামলেন আঙ্কিত। নেমেই এরা অনেক খুশি। দীর্ঘ জার্নির পর আস্তে আস্তে আমরা হোস্টেলে প্রবেশ করলাম। কিছুটা ফ্রেশ হওয়ার আগেই ছবি তুলতে লাগলাম আমরা। তারাই দেখতে পারি না, সে চোখ রেখে কি করবো। সারা ম্যামকে থেকে যাওয়ার আকুতি করলেও তিনি থাকলেন না। তিনি গ্রুপ বি কে ভালোবাসলেও আমাদেরকে বাসে না। আর কোনো কাজ নেই, আমরা সবাই হোস্টেলের করিডোরে চলে গেলাম। রুম নাম্বার ১০৬-এ আমি আর ফারহান প্রবেশ করলাম। আগামী ২ দিন এটাই আমাদের থাকার স্থান। রুমটা অনেক সুন্দর ছিল, সব পরিপাটি করে রাখা ছিল। রুমে সব রেখে ফ্রেশ হয়ে আমরা সকালের খিচুড়ি দিয়ে নাস্তা করে নিলাম। নাস্তা শেষে আমরা সেশনে যোগ দিলাম। ছেলেটার নাম ভুলে গেছি, ভুলে যান। আচ্ছা, সামনে আসলে দেখা যাবে। এখানে তো ফটো তুলে নেব, এখানে তো সবাই ফটো তুলছে। হ্যাঁ, ঠিক আছে। সেশনে উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার আলতাফ হোসেন আমাদেরকে ছোট্ট করে ওনার উপজেলার স্বাস্থ্যকেন্দ্রের সুবিধা অসুবিধাগুলো তুলে ধরলেন। বেশি এক্সাইটেড মনে হয়। হানিমুনে স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পর আরএমও ম্যাম বা জেসমিন ম্যাম আমাদেরকে জানিয়ে দিলেন কোথায় কি আছে, এখানে কি কি সেবা পাওয়া যায়। ওনার সাথে আমরা প্রথমে ইমার্জেন্সিতে প্রবেশ করলাম। আউটডোরের টিকিট ৩ টাকা হলেও ইমার্জেন্সিতে টিকিটের মূল্য ৫ টাকা, আর ভর্তি হলে টিকিটের মূল্য হয়ে যায় ১০ টাকা। এখানে মূলত রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের রুগী বেশি আসে। তারপর আমরা চললাম নন কমিউনিকেবল ডিজিজ ইউনিটের দিকে। নন কমিউনিকেবল ডিজিজের মেডিকেল অফিসারের নাম ছোটন কান্তি। তিনি আমাদের জানালেন এখানে ডায়াবেটিস, হাইপারটেনশনের রুগী বেশি আসে এবং এখানে প্রায় ৪০ থেকে ৫০ জন ফলো আপে আসে আর ২০ জন নতুন রোগী আসে। এনসিডি দেখার পর আমরা চলে গেলাম ডেন্টালে যাওয়ার পর জানলাম এখানে ২০ থেকে ৩০ জন রোগী ডেইলি আসে দাঁত তোলার কাজে। ডেন্টালের পর আমরা প্রবেশ করলাম আই ইউনিটে। চোখের সমস্যা নিয়ে এখানে প্রায় ২০ থেকে ৩০ জন রোগী আসে তাদের চশমার জন্য। মায়োপিয়া, হাইপারমাইট্রোপিয়া নিয়েই রোগীরা মূলত আসে এখানে। এছাড়া এখানে কনজেক্টিভাইটিস, ক্যাটারেক্ট রোগীও আসে।
ফারহান আর পজ্জল ক্যারাটোমিটার নিয়েই সমস্যা বের করার চেষ্টা করতেছে। তারপর আমরা উইদাউট মেয়ে গাইনিতে প্রবেশ করে গেলাম। গাইনিতে প্রবেশ করেই জানতে পারলাম এন্টিনেটাল চেক আপ, গাইনি চেক আপ, তারপর হচ্ছে পেন, ইরিটেশনস, অ্যাবনর্মাল ব্লিডিং, তারপর হচ্ছে পলিপ, সিস্ট, টিউমার, ক্যান্সার, এগুলো নিয়ে রোগীরা মূলত আসে। যদিও এখানে নর্মাল ডেলিভারিটা হয়, কিন্তু সিজারিয়ান কোনো ডেলিভারি এখানে করা হয় না, এরা রেফার করে টার্সিয়ারি বা সিএমসিতে। তারপর আমরা প্রবেশ করলাম প্যাথোলজি ল্যাবে। প্যাথোলজিতে এখানে ব্লাড সিবিসি করা হয়, তারপর হচ্ছে উডাল টেস্ট করায়, তারপর হচ্ছে ব্লাড গ্রুপিংয়ের পরীক্ষাটা থাকে, আর হচ্ছে যে ডেঙ্গি, তারপর হচ্ছে চিকনগুনিয়া যেগুলো আছে ওগুলোর পরীক্ষাগুলো করা হয়, আর ইউরিন টেস্টও ওদের করা হয়। তারপর উনি আমাদেরকে একটু দেখালেন ডেঙ্গু টেস্ট কীভাবে পজিটিভ হয় এটা নিয়ে। আসে নাই, টেস্টে আসছে, সেটা আমার নেওয়া যাবে না। আমার কন্ট্রোলটা হচ্ছে, কন্ট্রোল লাইনটা মাস্ট আসতে হবে, এরপরে পজিটিভ নেগেটিভ যেটা আসে। হ্যাঁ, ওকে। এরপর আমরা চলে গেলাম ইপিআই সেকশনে। ইপিআই সেকশনে গিয়েই আমাদের সাথে দেখা হয়ে গেল জাকির হোসেনের সাথে। উনি আমাদেরকে নিজের মুখেই সব কিছু বলে দিলেন, আমরা আর কিছু বলতে হলো না। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, স্বাস্থ্য সহকারী, আমাদের মেডিকেল টেকনোলজিস ইপিআই। আক্তারুজ্জামান রোগী, উনি ছুটিতে আছে আজকে। ঠিক আছে, রোগ হচ্ছে যে আপনার 10টা, টিকা দিতে 7টা ভ্যাকসিন। ঠিক আছে, এই 7টা ভ্যাকসিন আমরা এই আইএলআর এবং ডিফ এই ফ্রিজগুলোতেই রাখি। আইএলআর হচ্ছে আমাদের 5টা, ডিফ হচ্ছে যে 2টা। ভ্যাকসিন দেখছেন না বাইরে, ভ্যাকসিন কেড়েতে 4টা ইয়ে রাখার পরে 4টা ইয়ে রাখি, তারপর ভ্যাকসিন গুলো দেয়। এমনকি আমাদের যে ভ্যাকসিন গুলো সেকেন্ড স্টেজ থেকে থার্ড স্টেজ চলে যাওয়ার আগে আমরা এখানে রাখি যাতে আবার কি থার্ড স্টেজে না যায়। ঠিক আছে, না যাওয়ার জন্য। তারপর আমরা প্রবেশ করে গেলাম FWB রুমে। উনি আমাদেরকে টেম্পোরারি অ্যান্ড পার্মানেন্ট মেথড গুলা বললেন। স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, স্থায়ী। ঠিক আছে, স্বল্পমেয়াদী সিমটম তো আপনারা জানেন আমাদের ছেলে। এটা হচ্ছে আপনার বাপার জিন এক্সপার্ট কর্টিস, এটা কি ফ্যালকন টিউব, সেন্ট্রিফিউজ টিউব যেটা বলেন, স্পুটাম স্যাম্পল। হ্যাঁ, এটা হচ্ছে স্টুলের স্যাম্পল। হ্যাঁ, লেভেলিং করে নিব। এরপরে হচ্ছে আপনার এই স্যাম্পলটা নিব। যদি আপনার হচ্ছে আমরা 2 থেকে 4 ml পর্যন্ত হচ্ছে স্যাম্পল নিয়ে থাকি, কিন্তু রোগীর কাছ থেকে নেওয়ার ক্ষেত্রে আপনার হচ্ছে আমরা 2 থেকে 5 ml এর কথা বলি। বেশি হলে সমস্যা নাই, কিন্তু 2 ml এর কম হলে আমার সমস্যা হয়। 1 ml দিয়েও টেস্ট করা যায়, কিন্তু 2 ml এর কম হলে দেখা যায় টেস্ট রেজাল্ট ইরর আসলে অথবা কোনো কারণে হচ্ছে যে নষ্ট হয়ে যায়, ওই ক্ষেত্রে আমি রিপিট টেস্ট রান করাইতে পারি না। যার স্ক্যান বারকোড স্ক্যান করবে, এটা একবার স্ক্যান হবে, একবার। এক্সরের সামনে গিয়ে দেখি এক্সরেটা অফ। পুরো স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখার পর আমরা সবাই ক্লান্ত হয়েই ফিরছি হোস্টেলের দিকে। হোস্টেলে ফিরে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম দুপুরের খাবার। তারপর একটু হাইওয়ের আশেপাশে থেকে কিছুক্ষণ ঘুরে অবসাদ দূর করার চেষ্টা করলাম সবাই। কিছুটা বিশ্রাম নেওয়ার পর আমরা আবার ছুটে চললাম ইনডোরের দিকে। যাওয়ার পথেই দেখলাম হাসপাতালের বজ্র পদার্থগুলো এখানে ডাম্পিং বা বার্নিং করা হয়। আমরা এখানে এটারে কিমা বানাইতে চাচ্ছি, ওইটার নামই এমনি কিমা। আচ্ছা শোনো, তোমাদের ওভাবে খরচ করা যায় না। দেখছো যে মাছের কথা বলা হচ্ছে এটা ছোট মাছ। ঠিক আছে, ছোট মাছের কথা বলা হচ্ছে। You see there is a percentage. What we do usually when we cook molasses. বিলবোর্ডগুলো পর্যালোচনা করার পর আমরা ছুটলাম ওয়ার্ডের দিকে। মেল, ফিমেল ও পেডি ওয়ার্ড দেখলাম আমরা। এখানে মূলত ডায়রিয়া, জ্বর, কাশি নিয়েই রুগীরা আসে। আর আমাদের মেয়েরা একটা নর্মাল ডেলিভারিও দেখেছিল এখানে। আমরা একটা স্ন্যাক বাইটের রুগীও দেখেছিলাম। अनन्ना, क्या हो गया तुर? ये कौन है तू? क्या हो गया तेरा? कहाँ घूम गया? ए भाई ইনডোরে এত ছবি তোলা শেষেও এদের মন যেন শান্ত হয়নি।
বের হয়েও হাজার খানেক ছবি তুলতে লাগলো সবাই। উইদাউট ইন্টারাপ্টিং পটেন্সি না। রাতে আমরা আমাদের সেশন শেষ করছি, আমাদেরকে দেখাই যাচ্ছে না অনেক। রাতের সেশন শেষে হোস্টেলে এসে দেখি কারেন্ট নাই। এর জন্য আমরা সবাই ঘুরতে বের হয়ে গেলাম বাইরে। হঠাৎ করেই কারেন্ট চলে এলো। সবাই আবার ফিরে এলাম হোস্টেলে এসেই শুভ্র স্যারের সাথে গল্প করতে বসে গেলাম সবাই। মজার মানুষের সাথে ভূতের গল্প, খুবই ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? মাঠে মাঝামাঝি পার হয়ে গেছে, তো এখান থেকে কবরস্থানটা হয়ে যায়। মজা মাস্তি শেষে সবার মনে পড়লো 12টা বাজতে চললো, এখন মোমো তৈরি করতে হবে। তাই সবাই মোমো তৈরির প্রিপারেশন নেওয়া শুরু করলো। আমিও তাদের হেল্প করব, তাই আপাতত ভিডিও অফ। মোমো বানানো শেষে সবাই মোমো টেস্ট করলাম, সুপার হয়েছে, সবার চেষ্টার ফল। রাত 3:30টায় বাইরে যাওয়ার খুব চেষ্টা করেও ব্যর্থ হলো ফারহান। আর রাতের 4টা পর্যন্ত আমরা খুব মজা মাস্তিতে গেমস খেলে কাটিয়ে দিলাম। গুড মর্নিং আরএফএসটি। দ্বিতীয় দিনের শুরুতেই আমরা ছুটে চললাম ইউনিয়ন সাব সেন্টারের দিকে। সেখানে গিয়ে আরএমও অ্যান্ড স্যাকমো থেকে আমরা জানবো কি কি সেবা দেওয়া হয় সেটাই, কি কি ধরনের রুগী আসে এবং কি ধরনের ওষুধ ওনারা রুগীদের দিয়ে থাকেন। স্যাকমো শাহিনা আক্তার আমাদের জানালেন ওনার এখানে প্রতিদিন প্রায় 150 থেকে 160 জন রোগী আসে। মূলত শ্বাসনালীর সমস্যা নিয়েই রোগীরা আসে এখানে। এছাড়াও রয়েছে স্ক্যাবিস, ফাঙ্গাল ইনফেকশন রোগীও থাকে। মিড ওয়েলফেয়ার হিসাবে যিনি আছেন তিনি জানালেন এখানে ডেলিভারি হয় না, তবে ইন্টিনেটাল কেয়ার, নেরিটেক ইনফেকশনস নিয়েও রোগীরা আসে। ইউনিয়ন সাব সেন্টারের মেডিকেল অফিসারের নাম ফারহান নাসিম। উনি আমাদেরকে জানালেন কি কি সমস্যা ফেস করা লাগে এখানে। আর সিরিয়াস রোগীদের ওনারা রেফার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আর এখানে টিবি ডায়াগনোসিস করার ল্যাব থাকলেও তা হ্যান্ডেল করে ব্রেক। ইউনিয়ন সাব সেন্টার শেষে আমরা গ্রামের পথ ধরে বাস গিয়ে থামলো পুকুরঘাটে। সেখান থেকে প্রায় 5 কিলোমিটারের পথ পায়ে হেঁটে আমরা পৌঁছে গেলাম আবুল বুলাইয়া কমিউনিটি ক্লিনিকে। 500 কিলোমিটার কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার পারভিন আক্তার আমাদের জানালেন এখানে কাউন্সিলিং করতে রুগীরা আসে। মূলত জ্বর, কাশি, ডায়রিয়া নিয়েই আসে রুগীরা। এখানে প্রাথমিক সেবাটাই দেওয়া হয়, তারপর রেফার করা হয় উপজেলায়। এখানে প্রতি মাসে একটা করে ইপিআই প্রোগ্রাম করা হয় বলেও জানান তিনি। ওষুধ পাওয়া যায়? ওষুধ অনেকগুলো। আর এই ওষুধ আগে দিত আমাদের প্রথম থেকে আমি বলতেছি 11 সাল প্রথম থেকে আমাদের দিত 33টা, এরপর এখন 27টা, ওর এখানে 27টা, আমাদের এখানে 22টা। কারণ এন্টিবায়োটিক সবগুলো বন্ধ করে ফেলছে, তো ওই জন্য এটা দেওয়া সম্ভব না।
কমিউনিটি ক্লিনিক থেকে আবার ফিরলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে একটা পোস্ট টেস্ট পরীক্ষা দিলাম আমরা। তারপর আর কোনো কাজ নেই, হোস্টেলে গিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখলাম রমা ম্যাম, শাকিল স্যার, বাদল স্যাররাও এসেছে। আমরা শেষ গ্রুপ, তাই ওনারা এন্ডিং সেশন করলেন একটা। তারপর আমরা রওনা হলাম শহরের উদ্দেশ্যে। আমরা যখন ক্যাম্পাসে এসে পৌঁছালাম তখন সময় 5:30। এবার আমরা দেখব মোস্ট ওয়ান্টেড পার্ট অফ দ্য ব্লগ, নুসরাতের ডান্স। তবে তার আগে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।